সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র হজের মৌসুমে যে তিনটি হজের মাসকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সেই তিনটি হজের মাসের প্রথম মাসে শাওয়াল মাসের আজকের দ্বিতীয় জুমাতে আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে পিছনে ফেলে রেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত পরিসরে তার উপর দরুদ এবং সালাম পেশ করি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসীরের অংশ হিসাবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি যাতে করে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ে কিছু কথা বলতে পারি, এবং দোয়া করছি আমাদেরকে আল্লাহ তাআলা সেই কথা বলার জন্য তৌফিক দান করুন, এবং আমরা যারা শুনছি আমাদের সকলকে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই দুটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগার ঈমানদারদের যে পুরস্কার আল্লাহ তাআলা আখিরাতে রেখেছেন সেই কথা আল্লাহ বলেছেন। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম তার আগের দুটি আয়াত। সেই দুটি আয়াতে, বিশেষ করে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিদের উদ্দেশ্যে বলেছিলেন দুনিয়ার জীবনের কথা, যে দুনিয়ার জীবনে যারা আল্লাহর বিধানগুলি মেনে চলবে, আল্লাহকে ভয় করে চলবে, রাসূলের আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, ওই সমস্ত মানুষের দুনিয়ার জীবনটা হলো উত্তম জীবন। যেমন আখিরাত আল্লাহ তাআলা আখিরাতে বলতেছেন লিল্লাযীনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা, যারা দুনিয়ার জীবনটাকে সুন্দর করতে চায়, কল্যাণ করতে চায়, তারা যেন আয়াতের আলোকে, দাবির আলোকে তারা যেন তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নিয়ে আল্লাহর হুকুম হাকামগুলি পালন করার মাধ্যমে দুনিয়ার জীবনটা অতিবাহিত করবে। তাহলেই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন লিল্লাযীনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা, যেই সমস্ত ব্যক্তিদের জন্য দুনিয়ার জীবনটা হলো কল্যাণকর জীবন, দুনিয়ার জীবনটা হলো উত্তম জীবন, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার জীবনে আল্লাহর নিকট কল্যাণ কামনা করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দোয়ার মাধ্যমে আমরা প্রতিনিয়ত কথা বলি যে আল্লাহ, তুমি আমাদেরকে এই দুনিয়ার জীবনটা কল্যাণময় করো, কল্যাণময় করে দাও। এই দোয়া আমরা করি, আমরা দোয়া করছি আল্লাহর নিকট, আর আল্লাহ আমাদেরকে জানায় দিচ্ছেন, বান্দা, দুনিয়ার জীবনটা তুমি যদি সুন্দর করতে চাও, হাসানা করতে চাও, কল্যাণমূলক করতে চাও, তাহলে তোমার কাজ হলো এই দুনিয়ার জীবনে আমি আল্লাহকে ভয় করে আমার বিধান মোতাবেক জীবন পরিচালনা করা, ঠিক কিনা? যদি আমরা এভাবে জীবনযাপন করতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি, দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনার জন্য, আমার জন্য সহজ এবং সুন্দর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো দুনিয়ার জীবনটা আল্লাহর বিধান মোতাবেক চালাতে হবে। এরপর পরকাল কি আছে? ওয়ালাদারুল আখিরাতি খায়র ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। আর পরকালীন জীবনের ব্যাপারে আল্লাহ বলতেছেন, সেই পরকালীন জীবনটা হলো, সে আবাসটা হলো একেবারে উৎকৃষ্ট আবাস। দুনিয়ার জীবনটা আল্লাহ কল্যাণ দিবেনই মুত্তাকিদেরকে, যারা আল্লাহকে ভয় করে চলবেন, আল্লাহর বিধান মোতাবেক চলবেন, এদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়াতে উত্তম জীবন যাপন দিবেনই। আর আখিরাতে বলতেছেন ওয়ালা দারুল আখিরাতি খায়র, আখিরাতের জীবনটা রয়েছে উত্তম জীবন,
ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, আর মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা আখিরাতে যে নিয়ামত দিবেন সেটা কতই না চমৎকার, কতই না উৎকৃষ্ট নিয়ামত। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এই উৎকৃষ্ট নিয়ামতটা কি, এটা আল্লাহ তাআলা আজকের আলোচ্য আয়াতে বলতেছেন। উৎকৃষ্ট নিয়ামত হলো জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার, যে তাদের এই উৎকৃষ্ট নিয়ামত হলো ওই জান্নাতে তারা প্রবেশ করবে, চিরস্থায়ীভাবে প্রবেশ করবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে, যেই জান্নাতের বিশাল বিশাল বিল্ডিং এর পার্শ্ব দিয়ে আল্লাহ তাআলা ছোট ছোট স্বচ্ছ নির্মল পানির ঝর্ণা দ্বারা বয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে এই কথা বলে আশ্বস্ত করেছেন, বান্দারা তোমাদের দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জীবনটা আমি অবশ্যই উন্নত করেছি, অবশ্যই উন্নত করেছি। এটা অনেক জায়গায় বলতেছেন, ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। আল্লাহ বলতেছেন যারা পুণ্যবান, আবরার যারা, এই পুণ্যবান ব্যক্তিদের জন্য আমি পরকালীন জীবনে তাদের জন্য উত্তম জীবন উপকরণ, উত্তম জীবন আমি রেখেছি প্রস্তুত করে। এরকম অনেক জায়গায় বলেছেন, আল্লাহ সূরা দুহার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, অবশ্যই আপনার জন্য বর্তমান যে পৃথিবীর দুনিয়া আছে সেই পৃথিবীর দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটা অবশ্যই উত্তম হবে বলেন সুবহানাল্লাহ। এই বক্তব্য শুধু রাসূলের জন্যই খাস নয়, বরং কিয়ামত পর্যন্ত রাসূলের যত অনুসারী হবে, যারা এই জীবনের সকল ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে লালন করবে, আদর্শকে গ্রহণ করবে, আদর্শকে মেনে চলবে, এরকম প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর বক্তব্য, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের পরে তোমাকে যে চিরস্থায়ী দুনিয়া দেওয়া হবে, এটা অবশ্যই এই দুনিয়ার চাইতে অনেক উত্তম হবে বলেন সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সূরা আলা তাআলা বলছেন ওয়াল আখিরাতু খায়রা, আল্লাহ বলতেছেন আখিরাত হলো কল্যাণ, ওয়া আবকা, এবং সেটা হলো চিরস্থায়ী। দুনিয়ার সুখ অথবা দুঃখ কোনোটাই কিন্তু স্থায়ী নয়। আপনি অনেক সুখে আছেন, যে কোনো একটা বিপদের মাধ্যমে অথবা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সুখ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যান, ঠিক কিনা? আবার অনেকে অনেক কষ্টের মধ্যে আছে, হঠাৎ করে আল্লাহ তাআলা তার জীবনটাকে চেঞ্জ করে দিয়ে তাকে আল্লাহ তাআলা সুখী বানিয়ে ফেলবেন। তার মানে হলো দুনিয়ার সুখটাও স্থায়ী নয়, অসুস্থটাও দুনিয়ার স্থায়ী নয়, কিন্তু আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিদের জন্য যে আখিরাতে যা নির্ধারণ করেছেন সেটা অবশ্যই কল্যাণকর এবং স্থায়ী। ওয়াল আখিরাতু খায়রা, দুনিয়ার জীবনটা হলো কল্যাণ, ও আবকা, এবং সেটা চিরকাল থাকবে। সম্মানিত হাজিরিন, এই কথাটাই আল্লাহ তাআলা সেই চিরস্থায়ী নিয়ামতের কথাটাই এই আয়াতে বলতেছেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার। এই কথাটা আল্লাহ তাআলা তার ভাষায় তিনি এইভাবে বলতেছেন যে জান্নাতু আদনিন, এখানে এই জান্নাতুল আদনটার বৈশিষ্ট্য হলো যেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য যে জান্নাতটা আল্লাহ নিজে সাজিয়েছেন, এবং এই জান্নাতের ভবনগুলি হবে অনেক উঁচু উঁচু ভবন, সুবহানাল্লাহ, অনেক উঁচু উঁচু গগনচুম্বী একটা ভবন হবে সেই জান্নাতুল আদন। যেমন বাংলাদেশে অনেকগুলি শহর আছে, জেলা শহর আছে, বিভাগীয় শহর আছে, কিন্তু সবচেয়ে উঁচু বিল্ডিং এর শহর হলো ঢাকা শহর। কি বলেন? গোটা পৃথিবীতে অনেক বড় বড় শহর আছে, সবচেয়ে উচ্চ ভবনের শহর হলো দুবাইয়ের ভবন হলো। তো আল্লাহ তাআলা এই জান্নাত আদনের মধ্যে, প্রত্যেক জান্নাতে বিভিন্ন ভবন থাকবে, কিন্তু জান্নাতুল আদনের ভবনগুলো থাকবে সুউচ্চ ভবন। সেই জান্নাত আদনের কথা আল্লাহ বলতেছেন মুত্তাকিদের জন্য, ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাত আদনের যে বিশাল বিশাল সুউচ্চ অট্টালিকা হবে, তার পাশে দিয়ে আল্লাহ তাআলা ছোট ছোট সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা রাখবেন, ছোট অগভীর নদী রাখবেন, যেই নদীর কিনারায় দাঁড়িয়ে সেই স্বচ্ছ পানির নিচে, নদীর নিচে যে মণিমুক্তা তলা রয়েছে সব দেখা যায়।
এরকম সুন্দর তিনি সেই ঝর্ণা সেখানে রাখবেন। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। সূরা আল ইমরান বলতেছেন, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, কল্যাণের দিকে ধাবিত হও, ওই জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের উচ্চতা হলো এই জমিন থেকে আসমান পর্যন্ত। বলে সুবহানাল্লাহ। এই জমিন থেকে আসমান পর্যন্ত কত উঁচা, এটা পৃথিবীর বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারবে না, কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। সুবহানাল্লাহ। এরকম বিশাল উঁচু উঁচু জান্নাত আল্লাহ তাআলা দিবেন। ওয়াইদাত লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে অন্যায় কাজ থেকে দূরে সরেছিল, ওদের জন্য আল্লাহ তাআলা সেই জান্নাতগুলো রেখেছেন। সম্মানিত হাজিরিন, এই জান্নাতের মধ্যে আল্লাহ বলতেছেন ফিহা লাহুম ফিহা মা ইয়াশাউন, লাহুম ফিহা মা ইয়াশাউন। এটা হলো জান্নাতের মূল পরিচয়। কোরআনে যত জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের বৈশিষ্ট্যের কথা বলেছেন, সবচেয়ে উৎকৃষ্ট বৈশিষ্ট্য হলো লাহুম ফিহা মা ইয়াশাউন। বান্দা, তুমি সেখানে যা খুশি তুমি তাই পাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য। দুনিয়াতে আপনি একটা সুখী মানুষকে ধরে নিয়ে আসেন, যার জীবনে সে কখনো কোনো দুঃখ করে নাই, তাকে আপনি এখানে নিয়ে আসেন, এই মুহূর্তে সে সবচেয়ে সুখী মানুষ মনে করেন, কিন্তু এখানে বসে সে যা চাইবে তা পাবে না। এটা দুনিয়াতে সম্ভব নয়। কিন্তু জান্নাতে আল্লাহ বলতেছেন সেখানে লাহুম ফিহা মা ইয়াশাউন। বান্দা, সেই জান্নাত তোমাকে এমন একটা জান্নাত দেওয়া হবে যে জান্নাতে তুমি যখন যা খুশি যেভাবে খুশি তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যত বড় বৃত্তশালী হন না কেন, আপনি এই মসজিদে বসে যদি বলতে চান যে আমি এখানে প্লেনে উঠতে চাই, সম্ভব? আপনাকে অবশ্যই প্লেন যেখানে ল্যান্ড করবে এয়ারপোর্টে যেতে হবে। ওই এয়ারপোর্ট ছাড়া আপনার প্লেন এখানে থামার কোনো সুযোগ নাই। কিন্তু জান্নাত এরকম হবে না। বান্দা যেখানে বসে যেভাবে যা করতে চাবে আল্লাহ তাআলা সাথে সাথে ওটাই হাজির করে দিবেন। বলে সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? এটা বিশ্বাস করতে হবে, এটা আমাদের ঈমানের বিষয়। এগুলা বিশ্বাস না করলে তো আমরা এই নামাজ রোজা করে কি লাভ হবে? এই যে ঈদের দিনে আমরা ঈদগাহতে নামাজ পড়ার জন্য এসেছিলাম, আল্লাহ তাআলা ফেরেশতা প্রশ্ন করেছিলেন যে আমার ফেরেশতারা এই সমস্ত মানুষগুলাই দলে দলে এই সুন্দর সুন্দর জামা কাপড় পরে সুগন্ধি মেখে তারা কোথায় যাচ্ছে? ফেরেশতারা বলেন যে আল্লাহ ঈদগাহে যাচ্ছে। কেন যাচ্ছে? তোমার সন্তুষ্টির জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, তারা জান্নাতের মেহমান হওয়ার জন্য ঈদগাহে এসেছে। আল্লাহ পাল্টা প্রশ্ন করবেন, তারা কি আমাকে দেখেছে? জবাব দিয়ে আসবে না, আপনাকে দেখে নাই, আমার জান্নাত দেখেছে দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে তাও দেখে নাই। তাহলে তারা কোন বিশ্বাসে আজকে এই বিশ্বাস পোষণ করছে? তখন তারা বলবে তারা কোরআন থেকে শুনেছে, হাদিস থেকে শুনেছে, ওলামায়ে কেরামের মুখে মুখে শুনে তারা আমল করেছে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এইটাই হলো জান্নাতের সবচেয়ে বড় পরিচয়। সেখানে যা ইচ্ছা যা পছন্দ তাই পাবে, মনের বিরুদ্ধে কোনো সেখানে আসবে না। আপনি মন চাচ্ছে না এটা এই মুহূর্তে, এটার প্রয়োজন নাই, এরকম অপ্রয়োজনীয় কোনো কিছু সেখানে আসবে না। সেখানে প্রত্যেকটা মানুষ আনন্দের যে একটা চূড়ান্ত পর্যায়ে আসছে, চূড়ান্ত পর্যায়ে যেতে পারবে। দুনিয়াতে আনন্দের চূড়ান্ত পর্যায়ে কেউ যেতে পারে না, দুনিয়াতে সুখের চূড়ান্ত পর্যায়ে কেউ যেতে পারে না। কোনো না কোনো গ্যাপ তার থেকে যায়। সে সম্পদশালী, কিন্তু বাড়িতে তার সন্তানদের দ্বারা সে সুখী নয়, সে সন্তানদের দ্বারা সুখী, স্ত্রীর দ্বারা সুখী নয়, সন্তান স্ত্রীর দ্বারা সুখী, আর্থিকভাবে সে সুখী নয়, আবার সব দিকে সুখী, শারীরিকভাবে সে আনফিট, কোনো কিছু খাইতে পারে না, খেলে হজম হয় না। এরকম ব্যক্তি আছে না নাই? দুনিয়ার সব সাইড তার ভালো, তার নেক সন্তান, সন্তান বলে ব্যবসা বাণিজ্যের অনেক সম্পদের মালিক, চারদিকে সম্মান, অনেক সম্মান তার আছে, রাজনীতিভাবে বলেন, সামাজিকভাবে বলেন, সব জায়গায় তার সম্মান, কিন্তু পেট তার অনেক কিছু হজম করতে পারে না, অশান্তি, এর চেয়ে বড় অশান্তি আর কি আছে? কিন্তু আল্লাহ বলেন ফিহা মা ইয়াশাউন, না না, আখিরাতের জান্নাত যদি তুমি আসতে পারো, তোমার জীবনে এমন ঘটনা ঘটবে না, বরং তুমি সেখানে যা খুশি তাই করতে পারবে। প্রত্যেকটা মানুষের আশা পূরণ হবে। দুনিয়াতে হিসাব করলে আপনার অনেক মানুষ আছে, তার অনেক আশা পূরণ হয় নাই, আছে কিনা? অনেকে অনেক আশা আমরা করি। ছাত্র জীবনে একটা আশা থাকে যে চাকরি জীবনে এই করব, বড় বিজনেসম্যান হব, এরপরে
বিজনেসম্যানদের আরেকটা আশা থাকে, চাকরিজীবীর আরেকটা আশা থাকে, এরকম আশাগুলি অপূর্ণাঙ্গ থেকেই যায়, কিন্তু দুনিয়ার জীবনটার সাথে আখিরাতের জীবনের কোনো তুলনা হয় না। আল্লাহ বলেন লাহুম ফিহা মা ইয়াশাউন, সেখানে তার প্রত্যেকটা কামনা বাসনা পূর্ণতা লাভ করবে, তার প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। কোনো আশা আল্লাহ তাআলা অপূর্ণাঙ্গ রাখবেন না। লাহুম ফিহা মা ইয়াশাউন, সেটা হলো আল্লাহর বাস্তবতা। আল্লাহ সূরা আয-যুখরুফের ৭০ নম্বর আয়াতে বলতেছেন ইতাফু আলাইহিম বিসিহাফ, সেখানে এই জান্নাতীদেরকে মিন যাহাবিন ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তাল্লাযুল আ'ইন ওয়া আনতুম ফিহা খালিদুন। সেই জান্নাতের মধ্যে আল্লাহ বলতেছেন তাদের জন্য তাদের সামনে যে খাবারের পেলাগুলি আনা হবে, বাসন কুসনগুলি আনা হবে, এই সবগুলি তৈরি হবে মিনাজ যাহাবি, স্বর্ণের। বলেন সুবহানাল্লাহ। সব কিছু স্বর্ণের তৈরি পেলা নিয়ে আসা হবে, বলা হবে তোমরা এখন যা খুশি তাই তোমরা খাইতে পারো, তাই তোমরা চাইতে পারো। আল্লাহ এই পেলার মাধ্যমে তোমাদের জীবনের সমস্ত চাহিদা, সমস্ত আশা পূর্ণ করে দিবেন। ফিহা মা তাশতাহিল আনফুস, তোমার মন যা চায় তুমি এখন তাই চাইতে পারো, এবং তোমার চক্ষু যা দেখতে চায় তুমি তাই চাইতে পারো। ওয়া আনতুম ফিহা খালিদুন, আর এই জান্নাতে তোমার চিরস্থায়ী জায়গা, এই চিরকাল তোমাকে এখানে থাকতে হবে, এখানে তুমি থাকতে পারো। বলে সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিররা আমরা একটা হাদিস এনেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতীরা তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম অবস্থান করবে। এমন অবস্থানে তারা আসবে যখন তাদের উপর দিয়ে মেঘমালা বয়ে যায়। মেঘমালা বয়ে যাচ্ছে, দুনিয়ার মেঘমালার সিস্টেম হলো যা আকাশ থেকে শুধু বৃষ্টি বর্ষণ হয়, মাঝে মধ্যে শিলা বৃষ্টি বর্ষণ হয়, তাও সেটা গলে পায় পানি হয়ে যায়, অন্য কোনো পদার্থ সেখান থেকে আসে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আকাশের মেঘমালার কাছেও যখন কিছু চাইবে জান্নাতীদেরকে, সেই মেঘমালা থেকেও তারা যা চাইবে তা দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি সেই মেঘমালার কাছে কেউ যদি তার সমবয়স্কা সুন্দরী একটি রমণী চায়, রাসূল বলেন সেই মেঘমালা তাকে ওই মুহূর্তে ওই সুন্দর রমণী দান করতে সে কার্পণ্যবোধ করবে না। সুবহানাল্লাহ। এই বিষয়গুলি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সূরা হামিম শরীফে আল্লাহ বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ও আমার বান্দারা তোমাদের অন্তর সেখানে যা চাইবে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা তোমরা আকাঙ্ক্ষা করো আশা করো তাই পাইবে। নুজুলাম মিন গফুরির রহিম, সেই দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলি তোমাদের জন্য অবতীর্ণ, এবং সেটা থাকবে চিরকাল, চিরকাল সেটা থাকবে। এরপর আয়াতের পরবর্তী অংশে কাযালিকা ইয়াজিল্লাহুল মুত্তাকিন, এভাবেই আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে তার জাযা, তার বদলা দিয়ে থাকেন। বলে সুবহানাল্লাহ। এই মুত্তাকিদের জাযা এবং বদলা আল্লাহ তাআলা এইভাবেই দিয়ে থাকেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে উৎকৃষ্ট পুরস্কার। এটা কেন হলো প্রশ্ন আছে না, কেন হলো এটা? এই আল্লাহ তাআলা এত উত্তম পুরস্কার কেন দিলেন? এর কারণ হলো দুনিয়ার জীবনে এই কঠিন অবস্থায় থেকে তার মন যা চেয়েছিল সেইভাবে সে তার জীবন চালায় নাই। ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তার মন চেয়েছিল একটা অবিবাহিত কাজ করতে, একটা অন্যায় কাজ করতে, একটা অশ্লীল কাজ করতে, একটি বাজে কাজ করার জন্য তার মন চেয়েছিল, কিন্তু সেই ব্যক্তি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তার মন যা চেয়েছিল, মনের খায়েশ যা চেয়েছিল সে খায়েশ সে পূরণ করে নাই। সে আল্লাহর সামনে দাঁড়াবে, মাকাম রাব্বিহি ওয়া নাফসান আন হাওয়া, যে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জীবন জিজ্ঞাসার সমস্ত জবাব দেওয়া লাগবে। এই চিন্তা করে বান্দা দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। এই অনেক কষ্ট করার কারণে আল্লাহ তাআলা আখিরাতের জীবনে তাকে একটা সুন্দর ফলাফল বেহেশত দাখিলের মাধ্যমে আল্লাহ করুন। সুবহানাল্লাহ। আপনারা হয়তো চিন্তা করতে পারেন, একথা বলতে পারেন, দুনিয়াতে আমরা এমন কি পরিশ্রম করছি যার বিনিময়ে আল্লাহ তাআলা এত বিশাল দিবেন? এই সামান্য কয়েক বছরের দুনিয়ার বিনিময়ে আল্লাহ তাআলা এত বিশাল পুরস্কার কেন দিবেন? এর জবাব হলো আমরা পরীক্ষার হলে পরীক্ষা দেই মাত্র কয় ঘন্টা? 3 ঘন্টা। লেখাপড়া আমরা কয়েক মাস কয়েক বছর করলাম, 2-2.5 বছর লেখাপড়া করলাম, পরীক্ষা দিলাম কয় ঘন্টা? 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরীক্ষার মাধ্যমে
একটা ছাত্র যখন ভালো মানের রেজাল্ট করে, ভালো মানের রেজাল্ট করার পর সে যখন সম্মানজনক একটা পেশায় যায়, তাহলে সে 3 ঘন্টায় ভালো লেখার কারণে, ভালো সঠিক উত্তর দেওয়ার কারণে মাত্র 3 ঘন্টা, আর লেখাপড়া 2 বছর 2.5 বছর, এই 2-2.5 বছর লেখাপড়া আর এই 3 ঘন্টার কারণে তার বাকি যে জীবনটা রয়েছে, 40 বছর সে আয়াত পাইলে, 30 বছর আয়াত পাইলে, সেই 30 বছরে পৃথিবীতে সম্মান সূচক সে থাকতে পারে, ঠিক কিনা? ফলাফল মাত্র কয়েক ঘন্টা? 3 ঘন্টা। মাত্র 3 ঘন্টা সে ভালো লিখেছে, 3 ঘন্টা সে সম্পূর্ণ আনসার করেছে। এই 3 ঘন্টার ভালো পরীক্ষার কারণে তার ফলাফল হলো বাকি জীবনটা সে সুন্দর আরামসে সম্মানের সাথে অতিবাহিত করতে পেরেছে। এভাবে যদি আমরা দুনিয়ার জীবনটা ক্ষণিকের জন্য হলো আল্লাহর যে বিধানগুলি আছে, আল্লাহর প্রত্যেকটা বিধান মেনে আল্লাহকে ভয় করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গোটা জীবনে বাস্তবায়ন করে কোন ব্যক্তি যখন দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের সফরে পা দিবেন, আল্লাহ তাআলা বলতেছেন কাযালিকা ইয়াজিল্লাহুল মুত্তাকিন, এভাবে আল্লাহ তাআলা মুত্তাকির পুরস্কার দিবেন, তাকে জান্নাত দিবেন, সেই জান্নাতে যা চাইবে সে তাই পাবে। বলেন সুবহানাল্লাহ। এবার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা এই আগের ঘটনা বলতেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এই মুত্তাকিদের এই 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিদের মৃত্যুর পরবর্তী ঘটনা বললেন, জান্নাতের ঘটনা বললেন, আর পরের আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিদের মৃত্যুর সময় যে ঘটনা ঘটবে ওইটা আল্লাহ বলতেছেন। আমি গত জুমাতে বলছিলাম যে 5টি আয়াত একসাথে আমরা বলতে পারলে সুন্দর হতো। গত জুমার যে আয়াতগুলি ছিল ওই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা, এর আগের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা একজন কাফের মুশরিক বেঈমানের শেষ পরিণতি কি ছিল, একবারে পাপিষ্ঠ অবস্থায় তার মৃত্যু হওয়ার ফলে তার অবস্থা কি ছিল, ওই বিষয়গুলো বলেছিলেন। আর আজকের আয়াতে আল্লাহ বলতেছেন একজন মুত্তাকি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, যা জীবনে ভালো আমল ছিল, ওই ব্যক্তির মৃত্যুকালীন সময়টা হবে একটা সুসময়, একটা পবিত্রতম সময়। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি ব্যক্তিরা কখনো নাপাক অবস্থায় মরতে পারে না, মুত্তাকি ব্যক্তিরা কখনো আজে বাজে জায়গায় মরতে পারে না, তাদের মৃত্যু হবে আল্লাহর ভাষা অনুযায়ী। আল্লাহ বলতেছেন ওয়াল তাতাওয়াফাহুল মালাঈকাতু তাইয়্যিবিন, এই তাদের ফেরেশতারা তাদেরকে পাবে পূত পবিত্র অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। অনেকের এমন ব্যক্তি পাবে না, আল্লাহওয়ালা মুত্তাকি ছিলেন, বাথরুমে তার মৃত্যু হয়েছে, এরকম হয় না। অস্থানে যেখানে পাপিষ্ঠ এলাকা সেখানে তার মৃত্যু যেমন হয় না, এটা মুত্তাকির বৈশিষ্ট্য না। আল্লাহ বলতেছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন, মুত্তাকিদেরকে আল্লাহর ফেরেশতারা যখন তাদের মৃত্যু হবে তখন তাদেরকে পাবেন পূত পবিত্র অবস্থায়। তখন তাদের কাছে ফেরেশতা হাজির হয়, ফেরেশতা এসে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, সূরা হামিম শাহদালা বলতেছেন তখন আল্লাহ তাআলা তাদের আল্লাহর পক্ষ থেকে এই আজরাইল আলাইহিস সালামের সাথে আরো কয়েকজন ফেরেশতা তার সামনে নাজিল হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এটা মুত্তাকি ব্যক্তির মৃত্যু। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ইয়াকুলুনা জমদাকার গায়েবের সিগা, আল্লাহ বলতেছেন তারা এসে বলে, কারা? এই যে অনেকগুলি ফেরেশতা, আজরাইল কিন্তু একজন, তার ফেরেশতারা আসছে। এই আজরাইলের প্রতিনিধি একজন সেখানে আছেন, তার সাথে আরো 5-7 জন ফেরেশতা ইয়াকুলুনা, তারা এসে বলেন কি সালামুন আলাইকুম। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর মৃত্যু। কি বলতেছেন? সালামুন আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে বলতেছেন ইয়াকুলুনা সালামুন আলাইকুম, বলতেছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আমার আল্লাহর প্রিয় বান্দা, তুমি কেন ভয় পাচ্ছ? তোমার চোখের কোণে কেন পানি দেখা যায়? কেন তোমার লোকজন কাঁদতেছে? আল্লাহ তাখাফু, আজকে তোমার কোনো ভয়ের কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, আজকে তুমি কোনো ভয় করতে পারবে না। ওয়ালা তাহজানু, আজকে তোমার কোনো চিন্তাও নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ওই ব্যক্তির মৃত্যুর সময় যাদের মৃত্যুর পরবর্তী ঘটনা আল্লাহ তাআলা আগের আয়াতে জানিয়েছেন। বলবেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা ইতিপূর্বে তোমাকে দেওয়া হয়েছিল সেই জান্নাতের সময় তোমার এখন এসেছে,
তোমার কোনো টেনশনের কারণ নাই, তুমি আজকে আমাদের সাথে চলে আসো। ওয়াদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, এই মুহূর্তে তুমি জান্নাতে প্রবেশ করো। ইতিপূর্বে তুমি যত ভালো কাজ করেছিল সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন বলে সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর সময় এই ঘটনা ঘটবে। সে যে কোনো হালতে মারা যাক, হয়তো আমরা দেখতেছি সে রোড অ্যাক্সিডেন্টে মুহূর্তের মধ্যে সে মারা গেছে, আগুনে পড়ে মুহূর্তের মধ্যে সে মারা গেছে, এরপরে নৌকা ডুবিতে মুহূর্তের মধ্যে সে মারা গেছে। এটা আসলে আমাদের দৃষ্টিতে মুহূর্তের মধ্যে হলেও আল্লাহর তাআলা আগে থেকেই তাদের কাছে ফেরেশতাগুলি পাঠিয়েছেন বলে সুবহানাল্লাহ। আমরা দেখিও না, জানিও না। অনেকের ভিতরে এরকম প্রশ্ন আসতে পারে, একটা বাস অ্যাক্সিডেন্ট হলো, আমরা দেখতেছি আমাদের সামনে দাবড়াইয়া তার হাত পা কেটে গেছে, রক্ত সব জোরে, এখানে সে মারা গেছে। 5 জন 7 জন 10 জন একসাথে এক স্পট ডেট হয়ে গেছে। এখানে ফেরেশতা কখন আসলো, কখন জান পৌঁছ করলো, বা কে কে আসলো। আজরাইল তো একজন, এখানে একসাথে মারা গেছে 150 জন, কে জান পৌঁছ করছে? এর জবাব হলো আজরাইল একজন থাকলেও আল্লাহ তাআলার কুদরতে আজরাইলের লক্ষ লক্ষ প্রতিনিধি প্রত্যেকটা প্রাণীর কাছে আছেন বলে সুবহানাল্লাহ। সেই নির্ধারিত জায়গায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে মনে করেন যে মাদক স্টেশনে গিয়ে আপনি এখন বলতে আছেন, আপনার আগে সেখানে আজরাইল গিয়ে বসা আছে বলে সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাতি হন, মুত্তাকি হন, তারা সেই জান্নাতের সেই সুশ্রী সুগন্ধি সাদা কাপড় নিয়ে সেখানে বসে আছেন ফেরেশতারা। যেই ঘটনা ঘটবে, অ্যাক্সিডেন্ট হবে, সাথে সাথে তারা আপনাকে এই সালাম দিবে, সালামুন আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে সালাম। উদখুলু ফিহা খালিদিন, আসো আসো, তোমাকে আমরা জান্নাতে নেওয়ার জন্য, আবেশির বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য তুমি আসার বহু আগেই আমরা এখানে দাঁড়িয়েছি বলে সুবহানাল্লাহ। কারো মৃত্যু যদি সমুদ্রের তলদেশে হয়, টাইটানিক দেখার জন্য যেই ভদ্রলোকগুলো গতবার গিয়েছিলেন 5 জন, মনে আছে কিনা? টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য আটলান্টিক মহাসাগরের গভীরে তারা গিয়েছিলেন, প্রায় 7000 ফুট নিচে তারা গিয়েছিলেন। তাদের মৃত্যু সেখানে ছিল, আজরাইল সেখানে বহু আগেই সেখানে অবস্থান করছেন বলে সুবহানাল্লাহ। তারা যদি মুত্তাকি হয়ে থাকে, মুসলমান হয়ে থাকে, এরকম ফেরেশতা তাদের সামনে এরকম সুন্দর বেহেশতি সাদা একেবারে দপদপ সুগন্ধিওয়ালা একটা পবিত্র কাপড় নিয়ে সে আত্মাটা সেখানে নিয়ে আসবেন। আত্মাটা নিয়ে আসাকে বলবেন, কি বলবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত হৃদয়ের আত্মা, যে আত্মাটা সবসময় অন্যায় কাজ থেকে দূরে সরেছিল। মানুষের আত্মা হলো 3 প্রকার। কয় প্রকার আত্মা? 3 প্রকার। একটা হলো নফসে আম্মারা, এই আত্মা সবসময় অন্যায় করে, তার অবস্থা দেখে মনে হয় তাকে যেন আল্লাহ তাআলা এই অন্যায় করার জন্যই বানিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এরকম আত্মা মুসলমানের মধ্যে আছে, আছে কিনা? আমরা চোখ বুঝলেই আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায় এমন কিছু ব্যক্তিকে দেখতে পাই যারা মুসলমান, তাদের জীবনে ভালো কোনো কাজ খুঁজে পাওয়া যায় না। আছে এরকম অনেক লোক আছে, এরা হলো নফসে আম্মারা, এদেরকে এই অন্যায় কাজের জন্যই মনে হয় বানিয়েছে। আসলে আল্লাহ তাআলা কাউকে অন্যায় কাজ করার জন্য পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ তাআলা বান্দাগুলিকে সৃষ্টি করার আগে মহান দায়িত্ব তার পেশ করেছিলেন ফেরেশতার সামনে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার রিপ্রেজেন্টেটিভ আমি দুনিয়াতে প্রেরণ করছি। আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসে কেউ সন্ত্রাসী করবে, এটা আল্লাহ চান না, এটা কেউ চায় না। ফেরেশতারা আশঙ্কা করেছিল, ফেরেশতারা আশঙ্কা করেছিল এটা, আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন একটা জাতি সেখানে সৃষ্টি করবেন যে নফসে আম্মারার অধিকারী, যে সবসময় রক্তপাত ঘটাবে, মারামারি করবে? এটা নফসে আম্মারার কাজ। আর দ্বিতীয় হলো লাওয়ামা, যেটা মাঝে মধ্যে ভালো কাজ করে আবার খারাপ কাজ করে। রোজার মাস এসে খুব আমল করেছে, একেবারে নফল ছাড়ে নাই, ফরজ তো করেছেই, তাহাজ্জুদ করেছে, সব আমল করেছে। এখন রোজার মাস চলে গেছে, মাঝে মধ্যে টুকটাক গুনাহের কাজের সুযোগ পাইলে ছাড়ে না। এরকম নফসওয়ালা কিন্তু আমরা আছি, বরং এটাই বেশি, এটাই বেশি যে রোজার মাসে খুব ভালো আমল করেছে, এই রোজার মাস যে চলে গেছে এখন আগের মতো আর ভালো কাজ করে না। এটা নফসে লাওয়ামা, ফাআলহামাহা ফুজুরাহা, আল্লাহ বলেন সে মাঝে মধ্যে পাপও করে, আবার তাকওয়া, মাঝে মধ্যে সে ভালো কাজও করে। আর তৃতীয় হলো নফসে মুতমাইন্না, যার দ্বারা কখনো কোনো অন্যায় কাজ হয় না, ওই যে নফসে আম্মারার বিপরীতটা।
যে তার নফস দ্বারা সবসময় অন্যায় কাজ হয়, আর নফসে যেটা মুতমাইন্না আল্লাহ বলতেছেন সেটা সবসময় ভালো কাজ করে, তার দ্বারা কখনো কোনো অন্যায় কাজ হয় না। এই ব্যক্তিকে ফেরেশতা বলতেছেন ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আসো আসো তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি আসো, চলে আসো আমাদের সাথে। এই দুনিয়ার জীবনে তোমার থাকার আর সুযোগ নাই, তুমি আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলতেছেন আসো তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, আর আমার বান্দাদের মধ্যে প্রবেশ করে তুমি জান্নাতে হয়ে যাও, বলে সুবহানাল্লাহ। এখানে আল্লাহর বান্দা বলতে আল্লাহ, দুনিয়ার সবাই তো আল্লাহর বান্দা, কিন্তু তাকে বিশেষ করে কেন বললেন? এখানে বিশেষ হলো যে আমার নেককার বান্দারা যা ছিল, ইতিপূর্বে নবী রাসূল সিদ্দিকিন শুহাদাই যারা ছিলেন, সলফে সালিহিন যারা ছিলেন, যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করে যাদের জীবন চলেছে, এরকম নেককার যারা ছিল তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, বলে সুবহানাল্লাহ। এইভাবে তার কাছে এই ফেরেশতা আসেন। এই ফেরেশতা এসে বলেন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, আসো তোমার প্রতি আল্লাহর সালাম, জান্নাতে দাখিল হও। সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ তাআলা আরো বিস্তৃত বলেছেন যে ফেরেশতারা এই মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এর আগের আয়াত হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন, নিশ্চয় যে সমস্ত মানুষরা, ইন্নাল্লাযীনা নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা ক্বালু এই কথা বলেন, রাব্বুনাল্লাহ আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু এবং এই কথার উপর প্রতিষ্ঠিত থাকেন। শুধু জীবনে বলেছেন আল্লাহ আমার রব, সুতরাং রব হিসেবে আল্লাহ পৃথিবীতে আমাকে যা হুকুম করেছেন, রব শব্দের অনেকগুলি অর্থ আছে। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। আমরা যা পেয়েছি এর মধ্যে অনেক কিছু আমরা চাই নাই, আমাদের প্রয়োজন আল্লাহ দিয়েছেন। রব অর্থ হলো লালন পালনকারী, রব অর্থ হলো রিজিক দাতা, রব অর্থ হলো আইন দাতা, বিধান দাতা, রব অর্থ হলো এমন একজন স্রষ্টা যিনি ছাড়া কেউ আমার ইবাদত, কেউ আমার সেজদা পাওয়ার মালিক নয়, যিনি ছাড়া আমি কাউকে আহ্বান করতে পারি না, কাউকে ডাকতে পারি না, বলেন সুবহানাল্লাহ। এই উপর এই কথাটা ঘোষণা দিয়ে মৃত্যু পর্যন্ত সেই কথার উপর প্রতিষ্ঠিত রয়েছে যে না, আমার জীবনে আমি সেজদা করলে একমাত্র আল্লাহকে আমি করব, আমার জীবনে